সেদিন সানডে ছিল, আমি বাজার থেকে কাতলা মাছ আর সাথে চিংড়ি মাছও কিনে এনেছিলাম। আজকে আমি কাতলা মাছ আর চিংড়ি মাছ রান্না করব। এই হচ্ছে ধনেপাতা আর টমেটো, পেঁয়াজকলিটা মানে কত ফ্রেশ লাগছে। তো সাথে আমি সবজিগুলোও কিনে এনেছিলাম আর গাজরও ছিল, গাজর, কাঁচা লঙ্কা, শসা। তো আজকে আমি বানাবো কাতলা মাছ ভাজা আর চিংড়ি মাছের তরকারি। তো মাছগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চামচ মানে যতটা পরিমাণ মতো আমার লাগে, তো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, লবণ দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবার পরে আমি মাছে একটু সর্ষের তেল অ্যাড করেছি। দেখেই মনে হচ্ছে মাছটা খুব ভালো টেস্টি হবে। তো মাখিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার গরম কড়ায় তেলটা দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। তো আমার এখানে মাছ ভাজা হচ্ছে। সত্যি ভীষণ ভয় লাগে, প্রচুর ভয় পেয়ে আমি একসাথে দুটো দিলে হবে না, আর একটা দিয়ে দিই। তো আমার মতো যারা যারা বাইরে আছে, তো তারাই এই মানে কষ্টটা ফিল করতে পারে। চলো, ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি নতুন কিনেছি, এই বক্সের মতো। এটা আমার তো বেশ পছন্দ হচ্ছে। এখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, ধনেপাতা আর টমেটো কুচো করে রেখেছি। এটা দিয়ে আমি চিংড়ি মাছটা বানাবো। তো আর সময় ছিল না, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আজকের মতো এইটুকু, টাটা।